ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই যাবে। তবে আমরা বেশিরভাগ সময় কিন্তু ইলিশ মাছটা ভাজা পছন্দ করি বা ভুনা পছন্দ করি। আর আজকে আমি যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে লেবু পাতা দিয়ে ইলিশ মাছ। তবে যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে বাসায়, বা বাসায় যদি কেউ ভাজা খেতে না চায়, একটু ভিন্নভাবে কিন্তু ইলিশ মাছটা রান্না করলেও আপনার বাসার সবাই চেটেপুটে খাবে। আর অবশ্যই লেবু দিয়ে বা লেবু পাতা দিয়ে যদি এইভাবে রান্না করেন, খুব সহজে মানে 20 মিনিটে রান্না হয়ে যাবে। আবার হচ্ছে বাসার সবাই কিন্তু এটা খেয়ে খুবই প্রশংসা করবে। একদম অল্প মশলা দিয়ে কিন্তু এটা রান্না করতে হয়। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে ইলিশ মাছটা রান্না করলাম। আর এটা কিন্তু আমার জীবনে প্রথম আমি এইভাবে ইলিশ মাছ রান্না করেছি, এর আগে কখনোই করি নাই। আমি প্রথমে ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু হচ্ছে রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া, যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করবো তাই আমি গুঁড়া মরিচটা একদম অল্প দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দুই পাশে সুন্দর করে মাছের প্রত্যেকটা জায়গায় গায়ে জানি মাখাতে পারি, এভাবে মাখাতে হবে। আর আমি এখানে কিন্তু কোনো মানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এতে করে কিন্তু মাছের সাথে সব মশলাগুলো সুন্দরভাবে মিশে যাবে। তারপর হচ্ছে এটা আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। যদি সময় না থাকে তাহলে 10-15 মিনিট রাখলেও চলবে। যেহেতু আমার হাতে একটু সময় ছিল তাই আমি প্রায় 30 মিনিটের মতো এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করবো এটা, তাই সরিষার তেল দিয়ে দিয়েছি। আর 4-5টা হচ্ছে কাঁচা মরিচ মানে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম যেন কাঁচা পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। তারপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছ আর মশলাটা একসাথে দিয়ে দিব। আর মনে রাখতে হবে এই মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু আমি খুব হালকা ভাবে নাড়াচাড়া করেছি, যেহেতু আমি এটা এডিট করেছি ভিডিওটা তাই মনে হচ্ছে খুব দ্রুত আর কি আমি দেখাচ্ছি, কিন্তু না, এটা আমি খুব হালকা ভাবে নাড়াচাড়া করেছি যেন মাছটা ভেঙে না যায়। আর গেস্ট আসলে কিন্তু তাদেরকে পরিবেশনের জন্য অবশ্যই মাছটা কিন্তু আস্ত থাকতে হবে, যদি যেহেতু এটা কাঁচা মাছ ভাজা হয়নি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আমি এটা ঢেকে ঢেকে রান্না করেছি। আর 3 মিনিট পর পর এটাকে উল্টিয়ে দিতে হবে। আমি প্রথমে 3 মিনিট পরে এটাকে উল্টিয়ে দিয়েছি, তারপর আবার 3 মিনিট রান্না করে আমি হচ্ছে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য। মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম মানে মাছের সাথে সেটা কিন্তু একটা গন্ধ থেকে যাবে। একটু ভাজা ভাজা হলে তারপর হচ্ছে পানিটা দিতে হবে। তো পানি দেওয়ার পরে আমি আবার ঢেকে রাখলাম 5 থেকে 6 মিনিট। ঢাকা রাখার পরে কিন্তু আমি এখানে লেবু পাতা দিয়ে দিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন লেবু পাতাটা কেটে দিলে কি হয় ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর যদি আস্ত লেবু পাতা দিয়ে দেন বা আমি যদি দিতাম তাহলে কিন্তু ঘ্রাণটা তেমন একটা আসতো না। আর অবশ্যই এটা দিয়ে ঢেকে রাখতে হবে। আর লেবু পাতা দিয়ে আরো 5 মিনিট মানে প্রায় 18 থেকে 20 মিনিট যদি আমি মাছটা রান্না করি তাহলে কিন্তু আমার মাছ রান্না কমপ্লিট। আর খেয়াল করে দেখবেন রান্না করার সময় কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করি, যেহেতু ম্যারিনেট করার সময় মশলাগুলো দিয়ে দিয়েছি তাই আমি কোনো মশলাই দিইনি, শুধু কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করেছি। আর এটা যখন আমি নামাবো তার 2 মিনিট আগে কিন্তু মানে এই ঝোলের মধ্যে এক টুকরো লেবু চিপড়ে দিয়ে দিয়েছি যেন একটু মানে লেবুর একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা দিয়ে দিন। আমি আসলে খুব তাড়াহুড়ায় ছিলাম, আমার বাসায় মেহমান আসবে তাই আমি এই ভিডিওটা নিতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু অনেক ভালো ছিল, মেহমানরা খেয়েও কিন্তু অনেক প্রশংসা করেছে। এটা পোলাও ভাত সবকিছুর সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।